এই দুষ্ট বাঘটি সবসময় রেসলিং খেলার আগে একটি অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে দিয়ে রাখতো, আর যার কারণে সে সবার সাথে প্রতিযোগিতায় জিতে যেত। একদিন একটি বিড়াল ও তার বাচ্চা এখানে অংশগ্রহণ করলো। বিড়াল ছানাটি বাইরে বসে আছে আর তার বাবা এই বাঘের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তার বাবা প্রথম দিকে মোটামুটি ভালো খেলতে পারলেও এরপর সে শুধু মার খেয়েই যাচ্ছে, কেননা ওই বাঘটির শরীরে অনেক শক্তি, যেহেতু সে অ্যান্টিঅক্সিডেন্ট দিয়েছে। এদিকে প্রচুর মার খেতে খেতে বিড়ালটি নিচে পড়ে গিয়ে মারা গেল। বিড়ালটি আর উঠতে পারলো না, ও হেরে গেল। এদিকে শয়তান বাঘটি অংশগ্রহণ করে জিতে গেল। এখন বিড়াল ছানাটি তার বাবার কাছে দৌড়ে আসলো আর বাবাকে জড়িয়ে ধরে কান্না করলো। বাবাকে বারবার ডাকতে থাকলো, কিন্তু বাবা আর উঠলো না, তার বাবা মারা গিয়েছে। ছেলেটি তার বাবার জন্য খুবই কান্না করতে থাকলো। সে তার বাবাকে খুবই ভালোবাসে। এই দুনিয়াতে তার বাবা ছাড়া আর কেউ নেই। একদিন সে কবরস্থানে একজন লোক আসলো। লোকটি এসে বাচ্চাটিকে সান্ত্বনা দিল, বলল, বাচ্চা, তুমি কোনো কান্না করবে না আর কোনো পাবে না। আজকে থেকে আমি তোমার সাথে আছি আর আমি তোমাকে রেসলিং শেখাবো। আমি একজন টিচার। তুমি আমার মতো প্রতিদিন অনুশীলন করবে আর যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তুমি শিখতে পারবে। আর তুমি যদি তোমার বাবার হত্যার প্রতিশোধ নিতে চাও তাহলে তোমাকে এরকম সাকসেসফুল একজন ট্রেনার হতে হবে। তুমি প্রতিদিন ব্যায়াম করবে, এক্সারসাইজ করবে, তাহলেই তোমার বডি গেইন হবে। হ্যাঁ, ঠিকই বলেছেন, আমি প্রতিদিন ম্যারাথন করব, প্রতিদিন দৌড়াবো। 10 বছর পরের কথা। 10 বছর পর সেই বিড়ালটি বড় হয়ে গিয়েছে আর অনেক শক্তিশালী হয়ে গিয়েছে। এদিকে সেই বাঘটিও একদিন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রস্তুত হলো। আর খেলা শুরু করার আগে বাঘটি তার শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট ঢুকিয়ে দিল, যার কারণে সে খুবই শক্তিশালী হয়ে গেল। আজ সেই দিন, যেই দিন সে বিড়াল ও বাঘটি মোকাবেলা করবে। বাঘটির শরীরে প্রচুর শক্তি, সে খুব গর্জন করছে। তারা দুজনেই এখন মুখোমুখি হয়েছে, একজন আরেকজনকে আঘাত করতে থাকলো, কিন্তু বাঘটির আজ আর রক্ষা নেই। সেই বাচ্চা ছেলে বিড়ালটি বাঘের উপর চরম প্রতিশোধ নিল এবং এক পর্যায়ে বাঘটিকে হারিয়ে সে জিতে গেল। সে তার বাবার মৃত্যুর হত্যার প্রতিশোধ নিল। বিড়ালটি এখন খুবই শক্তিশালী হয়ে গিয়েছে আর বাঘটি বিড়ালের কাছে হেরে গিয়েছে। বাঘটি এভাবে হেরে যাবে এটা কিন্তু কেউ কল্পনাও করতে পারলো না। অবশেষে সেই বিড়ালটি জিতে গেল ও তার বাবার কথা মনে করতে থাকলো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবে না। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল।